নমস্কার বন্ধুরা, মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা শিখব এমএস এক্সেলে ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের ব্যবহার করা। এমএস এক্সেলে লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম ইন্ডেক্স ফাংশনের কাজ এবং এই ইন্ডেক্স ফাংশনকে কেন লুকআপ ফাংশনের থেকে শক্তিশালী বলা হয়। যদি তোমরা ইন্ডেক্স ফাংশনের ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমাদের ভিডিওটি দেখা দরকার, আর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে। আজ আমরা শিখব ইন্ডেক্স এর সাথে ম্যাচ ফাংশনের ব্যবহার, যাতে ইন্ডেক্স ফাংশনকে আরও শক্তিশালী করা যায়। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত মাই কম্পিউটার লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দাও। তাহলে কী হবে, যাই আমি ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে ম্যাচ আর ইন্ডেক্স ফাংশন ইউজ করেছি, আর এখানে আমরা রোল নাম্বার, ক্লাস, স্টুডেন্ট নেম নিয়েছি। প্রথমে দেখো, আমি এখান থেকে রোল নাম্বার সিলেক্ট করছি। আমি একটা ড্রপ ডাউন বক্স ইউজ করে রেখেছি। এখান থেকে আমরা রোল নাম্বারটা সিলেক্ট করার সাথে সাথেই দেখো ক্লাসটা চেঞ্জ হয়েছে। দেখো 5242, এখানে আমরা 5242 দেখতে পাচ্ছি, ক্লাস 5। আবার যদি 5242 রোলের নেম দেখতে চাই তাহলে সেখান থেকে আবার এইখান থেকে আমরা স্টুডেন্ট নেমটা যদি নিই, দেখতে স্টুডেন্ট নেম ইজ অমিত। আবার যদি এখানে আমরা রোলটাকে চেঞ্জ করে দিই তাহলে এখানে দেখতে পাবো এইখান থেকে আমরা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশন একসাথে কাজ করে দেখাবো, যা দুই দিক থেকে ভ্যালু ফাইন্ড করতে পারে। দেখতে পাচ্ছ, যেমন আমার এখানে VLookup-এর সময় কি হতো, VLookup নিলে যখন আমরা VLookup-এ নিতাম, VLookup-এ এই যে ইন্ডেক্স ভ্যালু, লুকআপ ভ্যালুটার ওপর ভিত্তি করে তার ডান দিকে ডেটা প্রেরণ করতো, ডান দিকের ডেটাকে ফাইন্ড করতো, আমরা জেনেছি। কিন্তু আমাদের বাম দিকে যে ডেটা সেইটাকে আমরা ফাইন্ড করতে পারতাম না, কিন্তু ইন্ডেক্স ফাংশন সেটা পারবে। এবং ইন্ডেক্সের সাথে ম্যাচ ফাংশন ব্যবহার করে আমরা সেটাকে আরও শক্তিশালী করে তুলব। তাহলে কী হবে, এখান থেকে ফাইন্ড করলে আমরা একাধিক ডেটাকে আমরা খুঁজে পাবো। কিন্তু যদি আমরা শুধু ইন্ডেক্স ফাংশন ব্যবহার করি তাহলে কিন্তু রো এবং কলম সেইটাই পাবো। অন্য কোনো যদি আমরা চেঞ্জ করি, ভ্যালু চেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই পরিবর্তন করার জন্যই আমরা কী করব না, রোল নাম্বার এই ম্যাচ ফাংশনটাকে ইউজ করবো। আগের ভিডিওতেই আমরা বলেছিলাম তোমাদেরকে যে এই ভিডিওতে আমরা ইন্ডেক্স এবং ম্যাচ দুটো ফাংশনকে ইউজ করে কিভাবে একই কোড রেখে সেই ডেটাটাকে পরিবর্তন করা যায়। তা চলো শুরু করা যাক, দেখা নেওয়া যাক কীভাবে এই কাজটা আমরা করছি। একদম তোমাদেরকে ভালোভাবে আমি এইটাকে ইন্ডেক্স ফাংশনটাকে একটু বুঝিয়ে দিই। তাহলে দেখো, আমি এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম। তাহলে প্রথমে আমরা দেখো, এখানে আমরা এনেছিলাম কি এনেছিলাম না, এখানে যেটা এনেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট নেম। এখানে স্টুডেন্ট নেম থাকলে এখানে স্টুডেন্ট নেম আসবে, এখানে যদি ক্লাস আসে ক্লাস আসবে, এখানে রোল এলে এখানে রোল আসবে। তাহলে এই জিনিসটা আমরা কীভাবে এনেছিলাম, তাহলে এই জিনিসটা আনার জন্য তোমাদেরকে প্রথমে কী করতে হবে, এখানে সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এই সেলটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু এই সেলের উপর ভিত্তি করে নাম আসবে, স্পেস দেবে, দেওয়ার পর অ্যান্ডের সিম্বল দেবে, স্পেস দেবে, ডবল কোটেশান দেবে, স্পেস দেবে, ইস লিখবে, স্পেস দেবে, সমান লিখে স্পেস দিয়ে এন্টার মেরে দেবে। দেখতে পাচ্ছ ইস ইকুয়াল টু আছে। এবার যদি আমি এখানে ধরো ক্লাস লিখলাম, এখানে ক্লাস লিখছি, তাহলে এখানে দেখতে ক্লাসিস। এবার যদি এখানে আমি নাম দিই, দেখো এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে ক্লাস ওইখান থেকে নেওয়া ছিল বলে দেখো নেম, স্টুডেন্ট নেম ইস এসে গেল। এবারে আমরা এটা কী করবো, এখানে আমাদের ড্রপ ডাউন লিস্টটা কীভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখে নিই আমরা। তাহলে ড্রপ ডাউন লিস্টে এখানে কী আনবো, আমরা রোল আনবো, এইখানে কী আনবো, নেম অফ ক্লাসে এইগুলো আনবো। রোলটা কীভাবে আনবো, এটাকে আমরা একটু ডিলিট করে দিই। ডিলিট করার পর তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমরা করেছিলাম। ঠিক আছে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, ডেটাতে গেলাম, সিলেক্ট করে ডেটা, সেখান থেকে ডেটা থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশান। দেখতে পাচ্ছ তোমরা ডেটা ভ্যালিডেশানে গিয়ে আমরা এখান থেকে ডেটা ভ্যালিডেশান, আবার ডেটা ভ্যালিডেশান,
এখান থেকে একটু আমরা ক্লিয়ার করে নিই আগের যে কাজটা ছিল। হ্যাঁ, এবার দেখো এখানে সিলেক্ট করলাম ডেটা ভ্যালিডেশান, আবার ডেটা ভ্যালিডেশান। এইখান থেকে অ্যালাউতে আমরা করব, অ্যালাউতে কী নেবো আমরা, অ্যালাউতে নেবো আমরা এখান থেকে লিস্ট, যেহেতু আমরা লিস্ট আকারে শো করতে চাইছি। সোর্স, এবার তার চলে যাবো সোর্সে আমার কি সোর্স দেবো এর না, এই যে রোল নাম্বারগুলো, সমস্ত রোল নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ওকে করে দিলাম। দেখতে হবে এখানে লিস্ট আকারে তৈরি হয়ে গেছে, সমস্ত রোল নাম্বারও শো করেছে। একইভাবে আমরা এটা করব, সিলেক্ট করলাম ডেটা ভ্যালিডেশান, গেলাম, যাওয়ার পর এখান থেকে লিস্ট নিলাম, এখান থেকে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে কী হবে, বারবার আমাকে এইখান থেকে রোল নাম্বার বা ক্লাস বলো নেম বলো আমাকে কপি করতে হবে না, তাহলে আমাকে এইখান থেকে বারবার কপি করতে হবে না। সেক্ষেত্রে কী হবে, আমরা এখান থেকে লিস্ট বক্সে ক্লিক করব এবং জাস্ট যেটা আমার দরকার হবে সেটা নেবো, অটোমেটিক্যালি কাজ হবে। এই জন্য আমাদের লিস্ট বক্সটা করা। চলো তবে এবার আমরা এখান থেকে ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশানটা দেখে নিই যে কীভাবে ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশান দুটো একসাথে ব্যবহার করব। তাহলে দেখো সমান, তোমরা আশা করি তোমরা আগের ভিডিওতে ইন্ডেক্স ফাংশানটি দেখেছো এবং বুঝে গেছো, এবং তার আগের ভিডিওতে আমি ম্যাচ ফাংশানটাও করেছিলাম ভিডিওটা, সেই ম্যাচ ফাংশানটাও দেখেছো। তাহলে এটা বুঝতে সুবিধা। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত দুটো ভিডিওই দেখোনি, অবশ্যই আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে কী হবে, একদম পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে দুটো ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনকে আমরা ইউজ করছি। তাহলে চলো দেখি। তাহলে সমান ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, অ্যারেতে কী করব, চোখ বুঝে আমরা পুরো ডেটাবেসটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিলাম, কমা দিলাম। এবারে আমরা এখানে ম্যাচ ফাংশানকে ব্যবহার করব। ম্যাচ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, লুকআপ ভ্যালু কোনটা, ফার্স্ট লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, এই ভ্যালুটার উপর আমি ভিত্তি করে কাজ করব, কমা লুকআপ অ্যারে, এই ভ্যালুটা কোথা থেকে সার্চ করবে না, এই ভ্যালু সার্চ করবে আমার এই জায়গাটা থেকে, তাহলে আমি এইটাকে সিলেক্ট করে নিলাম, কমা এক্স্যাক্ট ম্যাচের জন্য আমরা 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে আবার কমা দিলাম। এটা গেল, তো এই ওপরেরটা গেল। এবার আমরা নেম অফ ক্লাস, এই দুটো এইটাকেও অ্যাড করতে চাইছি ইন্ডেক্স আর ম্যাচ ফাংশনের মধ্যে। তাহলে আবার দেব ম্যাচ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, এবং ধরো এইখানে আমরা ম্যাচ না দিয়ে আমরা ধরছি এখান থেকে স্টুডেন্ট নেমটা আনতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে 1 দিলেও কিন্তু আমরা কলম নেম 1 দিলেও কিন্তু পেয়ে যেতাম, ঠিক আছে। এখানে কিন্তু যদি আমরা ধরো এখানে কলম নেম 1 দিতাম, সেক্ষেত্রেও আমরা ব্যাপারটাকে পেয়ে যেতাম। কিন্তু এবার যদি এখানে দেখো 1 দিয়ে আমি এন্টার মারলাম, পেয়ে গেলাম, কিন্তু যখনই আমার এখানে চেঞ্জ হবে তখন কিন্তু আর দেখো চেঞ্জ হচ্ছে না, দেখতে পাচ্ছ, দেখো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে চেঞ্জটা করার জন্যই আমাদের কিন্তু আরেকটা ফাংশান লাগাতে হবে, ঠিক আছে। তার জন্য চলো তাহলে আমরা কি করলাম, সমান দিয়েছিলাম ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এটাকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, সিলেক্ট করে কমা দিলাম, দেওয়ার পর ম্যাচ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, লুকআপ ভ্যালু এটাকে দিলাম, কমা দিলাম, পুরো এই লুকআপ অ্যারেটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম, এক্স্যাক্ট ম্যাচের জন্য আমরা 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার কমা দিলাম, ম্যাচ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, লুকআপ দিলাম এইটা, কমা লুকআপ অ্যারে কোনটা, এই তিনটেকে দেবো, কমা দিলাম, 0 এক্স্যাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ করলাম, আর একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, দুটো যেহেতু ছিল, দেওয়ার পর এন্টার প্রেস করে দিলাম। দেখো তাহলে এসে গেল 54 21 কোথায়, দেখো 54 কী আছে, পারতাম। এবার যদি আমরা এখান থেকে 54 21-এর ক্লাস জানতে চাই, ক্লিক করলাম, দেখো 54 21-এর ক্লাস আছে। আবার ধরো এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম, একদম লাস্টেরটা নিয়ে নিলাম 65 47, দেখো ক্লাস কী আছে। এবার যদি নাম দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা স্টুডেন্ট নেমটাকে নিয়ে নেবো, দেখো স্টুডেন্ট নেমও চলে আসছে। তাহলে একদম বেসিক দুটো ফাংশানকে আগে থেকে আমরা জেনে নেবো, ইন্ডেক্স ফাংশানে কীভাবে কাজ করতে হয় এবং ম্যাচ ফাংশান কীভাবে কাজ করতে হয়। জানার পর দুটো ফাংশানকে আমরা একসাথে অ্যাটাচ করে আমরা এই কাজটা করব। আশা করছি সমস্ত বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছো এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তুমি প্রথমবার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করে থাকো, কারণ আমি এই চ্যানেলে এরকম এক্সেলের ভিডিও আনতেই থাকবো। এক্সেল ছাড়া অন্য ভিডিও আসবে,
সেটা পরবর্তী সময় আসবো। ঠিক আছে, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।